যদি জীবনে তুমি ভীষণ কষ্টে থাকো, কোনো বিষয়ের জন্য ভীষণ চিন্তিত থাকো, যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে চলে যায়, যদি জীবনের সুখ খুঁজে না পাও, অথবা তুমি সাফল্য অর্জন করতে চাও, তাহলে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান তোমাকে শেখাবে কিভাবে সব সময় সুখী থাকা যায়, প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া যায়, আর জীবনের আসল সাফল্য অর্জন করা যায়। যখন মনে হয় এই দুনিয়া খুবই স্বার্থপর, সবাই কেবল নিজের ফায়দার জন্য বাঁচছে, তখন গীতার জ্ঞান তোমাকে হিম্মত দেয়, আলো দেখায়, পথ দেখায়। একটা কথা একদম পাকা, যে গীতার জ্ঞান বুঝে নেয়, সে নিজের প্রতিটি সমস্যা সহজে দূর করতে পারে। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ্গীতার 15টি চমৎকার শিক্ষা নিয়ে কথা বলবো। আর আমি তোমাকে একটা গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই 15টি শিক্ষা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো, তবে তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি যন্ত্রণা দূর হয়ে যাবে। আর জীবনে তুমি যা চাও, তুমি খুব সহজেই তা অর্জন করতে পারবে। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা, যা ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে। যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা এখন ঘটছে সেটাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। এই শিক্ষা শুনতে সহজ, কিন্তু বুঝতে ভীষণ কঠিন। কারণ যখন জীবনে অন্যায় হয়, কেউ আমাদের কষ্ট দেয়, কোনো ব্যর্থতা আসে, তখন পুরো পৃথিবীটাই ভুল মনে হয়। মনে হয় জীবনটা অন্যায় আর ব্যথায় ভরা। কিন্তু গীতার এই উপদেশ আমাদের শেখায়, দুঃখ আসলে কোনো অভিশাপ নয়, এটা এক আশীর্বাদ, এক শিক্ষা। যখন জীবন তোমাকে আঘাত করে, তখনই তুমি শক্তিশালী হও, যোগ্য হও, অভিজ্ঞ হও। যখন কোনো প্রিয় মানুষ তোমাকে কষ্ট দেয়, তখন সেই কষ্টই তোমার চোখ খুলে দেয় যে মানুষটিকে তুমি নিজের প্রাণ ভেবেছিলে, সে আসলে তোমারই মূল্য দিতে জানে না। যেমন একটা ছোট বাচ্চাকে তার মা কড়া ওষুধ খাওয়ায়, ওষুধটা তেতো লাগে, কিন্তু সেটাই তার অসুখ সারিয়ে দেয়। তেমনি জীবনের তেতো মুহূর্তগুলো তোমার ভিতরের অসুখ, অহংকার, অজ্ঞানতা, দুর্বলতা সব মুছে দেয়। বাস্তবে মানুষ সবসময় নিজের সীমিত গণ্ডির ভেতরেই বাঁচে। সে যা দেখে, যা শোনে, তাকেই সত্য মনে করে। কিন্তু সত্য আসলে প্রকাশ পায় তখনই যখন সে দুঃখে পড়ে, একা হয়ে যায়, আর নিজের চোখে পৃথিবীকে দেখতে শেখে। যতদিন মানুষ তোমার থেকে কোনো লাভ পাবে, ততদিন তারা তোমার পাশে থাকবে। কিন্তু যেই দিন তাদের স্বার্থ শেষ হবে, সেই দিন তুমি তাদের আসল মুখ চিনতে পারবে। কখনো ভেবে দেখেছ, যাকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলে, যাকে নিজের জীবনের সবচেয়ে আপন ভেবেছিলে, সেই মানুষটি যদি একদিন তোমার হৃদয়ে গভীর আঘাত দেয়, তখন কেমন লাগে? তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ, আমি ভাবতেই পারিনি ও এমনটা করবে, ওর জন্য আমি কত কিছু করেছিলাম, তবুও ও এমন করলো। বাস্তবতা হলো, এই দুনিয়ায় প্রায় প্রত্যেক মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি কখনোই কারোর আসল মুখ চিনতে পারবে না, যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করছে। তাই যখন কেউ তোমাকে আঘাত দেয়, তখন কষ্ট পেও না, কারণ ওই আঘাতই তোমাকে শক্তিশালী করে তোলে। যাদের জীবন সবসময় মসৃণ আর সুখে ভরা, তারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে। কিন্তু যারা দুঃখের সঙ্গে লড়তে শিখেছে, যারা নিজের আপনজনদের তিক্ত ব্যবহার সহ্য করেছে, তাদের কাছে জীবনের ছোটখাটো আঘাত তুচ্ছ। যে মানুষ কষ্ট সহ্য করতে শেখেনি, সে কোনোদিন সত্যিকারের মহান হতে পারে না। যে দুঃখের আগুনে নিজেকে শুদ্ধ করতে জানে না, সে বড় স্বপ্ন দেখলেও বড় সাফল্য কখনো অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, যখন সময় তোমাকে ভেঙে দেয়, যখন মনে হয় ঈশ্বর তোমার প্রতি অন্যায় করছেন, তখন মনে রেখো, ঈশ্বর কিছু ভালোই ভাবছেন তোমার জন্য। তুমি জীবনের এক বড় মঞ্চে উঠতে যাচ্ছ, আর এই কঠিন সময় সেই মঞ্চের প্রস্তুতি মাত্র। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা, বারবার কাউকে ক্ষমা করা তোমার জীবন নষ্ট করে দিতে পারে। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো? কারণ ছিল দুঃশাসন, দুঃখ আর অতিরিক্ত ক্ষমা। দুর্যোধন বারবার অন্যায় করেছিল, পাণ্ডবদের অপমান করেছিল, এমনকি তাদের মারারও চেষ্টা করেছিল। পথ দেখাও প্রভু, আর পারছি না। কখনো কি মনে হয়েছে
তুমি জীবনের এক অন্ধকার মোড়ে দাঁড়িয়ে আছো, সব দিকেই শুধু কুয়াশা। কোন পথটা ঠিক কিছুই বুঝতে পারছো না। যাদের উপর ভরসা করেছিলে তারাই হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে গেছে। যে স্বপ্নগুলো একসময় তোমার চোখে আলো জ্বালাতো, আজ সেই স্বপ্নই যেন বুকের ভেতর বোঝা হয়ে আছে। রাতের পর রাত ঘুম আসে না, মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, প্রভু, আমি এখন কি করব? হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি ভেঙে পড়েছ, হয়তো মনে হচ্ছে এই জীবনের লড়াই আর তোমার দ্বারা সম্ভব না। কিন্তু ঠিক এই রকম এক মুহূর্তে হাজার হাজার বছর আগে একজন যোদ্ধাও একই প্রশ্ন করেছিলেন। যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে নিজের কর্তব্য, নিজের জীবন, নিজের পথ সব কিছু নিয়েই তিনি হয়ে পড়েছিলেন বিভ্রান্ত। সেই যোদ্ধার নাম ছিল অর্জুন। আর তখনই তার রথের সারথি হয়ে একটি চিরন্তন সত্য প্রকাশ করেছিলেন স্বয়ং কৃষ্ণ। সেই অমর বাণীগুলোই আজ আমরা জানি ভগবদ্ গীতা নামে। এই গীতার প্রতিটি শব্দ শুধু ধর্মগ্রন্থ নয়, এগুলো হলো ভাঙা মানুষকে দাঁড় করানোর শক্তি, অন্ধকারে পথ দেখানোর আলো, আর হতাশ হৃদয়ের জন্য এক চিরন্তন উত্তর। তাই যদি আজ তুমি মনে মনে বলো, পথ দেখাও প্রভু, আর পারছি না, তাহলে এই ভিডিওটি হয়তো ঠিক তোমার জন্যই। কারণ আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই শক্তিশালী গীতাবাণী, যা হাজার বছর ধরে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে। হয়তো এই ভিডিওর মধ্যেই তুমি খুঁজে পাবে সেই উত্তর যেটা তুমি অনেক দিন ধরে খুঁজছ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটি গীতাবাণী আছে যা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। পথ বলে দাও তুমি, হে প্রভু। এই প্রার্থনাটি মানুষের সেই মুহূর্তের অনুভূতি যখন সে জীবনের কঠিন পথে দাঁড়িয়ে দিশা খোঁজে। এই ভাবনা গভীরভাবে পাওয়া যায় ভগবদ্ গীতার শিক্ষায়, যেখানে কৃষ্ণ মানুষের অন্ধকার সময়ে আলো দেখানোর কথা বলেন। পথ বলে দাও তুমি, হে প্রভু, কারণ আমি ক্লান্ত হয়ে পড়েছি। জীবনের পথে হাঁটতে হাঁটতে কখন যে ভুল পথে চলে এসেছি আমি নিজেও বুঝতে পারিনি। চারদিকে শুধু প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। মনের ভিতরে ভয় আর ভবিষ্যৎ যেন অন্ধকার। এই কারণেই আজ আমি মাথা নিচু করে তোমাকে বলছি, হে প্রভু, আমাকে সঠিক পথ দেখাও। যদি আমার মন দুর্বল হয়ে যায় তাহলে আমাকে সাহস দাও। যদি আমি ভুল পথে চলতে শুরু করি তাহলে আমাকে থামিয়ে দাও। আর যদি আমি অন্ধকারে হারিয়ে যাই তাহলে তোমার জ্ঞানের আলো দিয়ে আমার পথ আলোকিত করো। কারণ আমি জানি যে মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকে সে কখনো একা থাকে না। যখন জীবন খুব কঠিন মনে হবে তখন মনে মনে বলো, পথ বলে দাও তুমি, হে প্রভু। আর বিশ্বাস রাখো, তিনি অবশ্যই তোমাকে সঠিক পথে নিয়ে যাবেন। আপনি কি জানেন, এই কঠিন সময়েই কৃষ্ণ মানুষের জন্য সবচেয়ে বড় শক্তির কথা বলেছেন? কখনো কি এমন হয়েছে তুমি জীবনের মাঝপথে দাঁড়িয়ে আছো কিন্তু বুঝতে পারছো না কোন পথে এগোবে? চারদিকে শুধু সমস্যা, মনে ভয়, আর মনে হচ্ছে আমি আর পারছি না। হাজার বছর আগে ঠিক একই অবস্থায় দাঁড়িয়েছিলেন মহাবীর যোদ্ধা অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তার হাত কাঁপছিল, তার মন দুর্বল হয়ে পড়েছিল। আর তখনই তিনি একটাই কথা বলেছিলেন, হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও। আর তখন শান্ত কণ্ঠে কৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানই পরে হয়ে উঠেছিল মানবজাতির অন্যতম মহান গ্রন্থ ভগবদ্ গীতা। আজকের এই ভিডিওতে আমরা জানব জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে শ্রীকৃষ্ণ মানুষকে কোন পথ দেখিয়েছিলেন এবং সেই জ্ঞান কিভাবে আজও আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে। একটু অপেক্ষা করুন, কারণ এখন যে গীতাবাণীটি আসছে সেটি হয়তো আজ আপনার জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব পার্ট 2, যেখানে শুরু হবে গীতার মূল শিক্ষা। এখানে ভিত্তি থাকবে ভগবদ্ গীতার বাণী ও কৃষ্ণের উপদেশ। যখন জীবনের সব পথ বন্ধ হয়ে যায়,
যখন মনে হয় আর এক পা এগোনোর শক্তিও নেই, ঠিক তখনই মানুষ সবচেয়ে বড় প্রশ্নটি করে, আমি কি ভুল পথে হাঁটছি? হাজার হাজার বছর আগে একই প্রশ্ন করেছিলেন মহাবীর যোদ্ধা অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে নিজের আত্মীয়, গুরু, বন্ধু। তার হাতে ধরা ধনুক কাঁপতে লাগল, চোখে জল এসে গেল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। এই লড়াইয়ের কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই অদ্ভুত শান্ত কণ্ঠে কথা বললেন স্বয়ং কৃষ্ণ। তিনি বললেন, তুমি যে দুঃখ অনুভব করছো তা অজ্ঞানতার কারণে। কারণ মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের আসল শক্তিকে ভুলে যায়। আর তখনই শ্রীকৃষ্ণ বললেন সেই অমর বাণী, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ তোমার অধিকার শুধু তোমার কর্মের ওপর, ফলের ওপর নয়। তুমি শুধু সৎভাবে কাজ করে যাও, ফল কি হবে সেটা সময় এবং ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই একটি সত্য মানুষের জীবনের সবচেয়ে বড় বোঝা হালকা করে দেয়। কারণ আমরা সবাই ফল নিয়ে ভয় পাই। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি সব শেষ হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। ভয়, সন্দেহ, হতাশা এসব তোমাকে থামিয়ে দেওয়ার জন্যই আসে। কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা কখনো থামে না। আর এরপর শ্রীকৃষ্ণ এমন একটি সত্য বলেছিলেন যা শুনে অর্জুনের চোখ খুলে গিয়েছিল। আর সেই সত্যটি হয়তো আজ তোমার জীবনও বদলে দিতে পারে। ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব পার্ট 3, সবচেয়ে শক্তিশালী অংশ, আত্মা সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী। ভয় ও দুঃখ কেন আসে, জীবনের প্রকৃত উদ্দেশ্য। পার্ট 3, এই অংশে আসবে গীতার সবচেয়ে গভীর শিক্ষা। এখানেও মূল শিক্ষা নেওয়া হয়েছে ভগবত গীতা থেকে, যেখানে কৃষ্ণা অর্জুনকে জীবনের সবচেয়ে বড় সত্যটি বোঝান। অর্জুনও ঠিক আপনার মতোই ভেঙে পড়েছিলেন, কিন্তু তখন শ্রীকৃষ্ণ যে কথা বলেছিলেন তা আজও লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছে। শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, তুমি যাদের জন্য এত দুঃখ করছো তাদের জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই কথা শুনে অর্জুন আরও অবাক হয়ে গেলেন, কারণ তার সামনে দাঁড়িয়েছিল নিজের পরিবার, নিজের গুরু, নিজের বন্ধু। তখন শ্রীকৃষ্ণ বললেন, আত্মা কখনো জন্ম নেয় না, আর কখনো মৃত্যুবরণও করে না। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, শরীর, নাম, সম্পর্ক, সবই একদিন পরিবর্তন হবে। কিন্তু মানুষের আসল সত্তা অর্থাৎ আত্মা কখনো নষ্ট হয় না। শ্রীকৃষ্ণ বললেন, যেমন একজন মানুষ পুরনো পোশাক ফেলে দিয়ে নতুন পোশাক পরে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই মৃত্যু নিয়ে ভয় করা বা পরিবর্তন নিয়ে দুঃখ করা, এগুলো মানুষের অজ্ঞানতার ফল। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ জানে জীবন মানেই পরিবর্তন, আর পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ নিজের প্রকৃত শক্তিকে খুঁজে পায়। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তুমি একজন যোদ্ধা, তোমার কর্তব্য থেকে পালিয়ে গেলে তুমি কখনো শান্তি পাবে না। কারণ মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের দায়িত্ব থেকে পালাতে চায়। কিন্তু দায়িত্ব থেকে পালালে দুঃখ আরও বাড়ে, আর নিজের কর্তব্য পালন করলে মন শক্তিশালী হয়। আর এরপর শ্রীকৃষ্ণ এমন একটি বাণী বলেছিলেন যা শুনে অর্জুনের ভয় সম্পূর্ণভাবে দূর হয়ে গিয়েছিল। সেই বাণীটি আজও পৃথিবীর কোটি